গরুর মতন তারা পিটানো হয়েছে। দেখেন অবস্থাটা কি। ডাক্তার, ডিরেক্টর, নার্স, ওয়ার্ড বয় যারা আছে সবাই সিন্ডিকেটের সাথে জড়িত। ব্লাডের যারা সিন্ডিকেট করে, যারা স্টাফ, তাদেরকে আমরা প্রতিহত জানাই। তারা এক ব্যাগের রক্তের জন্য 6-7 হাজার করে টাকা নেয়। হামলাটা হলো কেন হইলো, এটা তো কারণ আছে না ভাই। কারণ হচ্ছে এটা যে আমাদের যে খালাম মারছে, এই যে আপনাদের দেখছেন তো ছবিটা, এই ছবিটা দেখার পরে আমাদের মাথা নষ্ট হয়েছে গা, এবং রোল পাওয়ার পরে আমাদের মাথা নষ্ট হয়েছে গা। এই রোলগুলো কেন পাওয়া গেছে, কাদের মারার জন্য পরিকল্পনা করা হয়েছে। ভাই ইনি ব্যথা পাইছে, আঘাত পাইছে, মাথায় আঘাত পাইছে, পিঠে পাইছে, মাজায় পাইছে, পুরো শরীরে ক্ষত বিক্ষত হয়ে গেছে। এটাই যে কিছুক্ষণ আগে 15-20 মিনিট আগে গরুর মতন তারা পিটানো হয়েছে। দেখেন অবস্থাটা কি। রক্ত ব্লাড বাড়িতেছে, অনেক নিয়ে নিউরোসায়েন্সে যাইতেছি। এই যে ইমার্জেন্সি সামনে হয়েছে। এই জায়গায় ডাক্তার, ডিরেক্টর, নার্স, ওয়ার্ড বয় যারা আছে সবাই সিন্ডিকেটের সাথে জড়িত। আমরা ছাত্র জনতা যারা এই বিরুদ্ধে লুকে দাঁড়াইছি, এর কারণে আমাদের উপরে হামলা চালাইছে। আমাদের সহযোদ্ধা ভাই আজকে গুরুতর আহত, আরো 8-10 জন আছে যাদের আমরা পাঠাই দিছি, এবং কি অনেক গুরুতর আহত। এরা বাঁচবে কিনা মারা যাবে কোনো নিশ্চয়তা আমরা দিতে পারতেছি না। এই সিন্ডিকেট চালানোর জন্য, আমাদের উপরে হামলা চালানোর জন্য ওরা বস্তি থেকে এবং কি বাইরে থেকে লোক এনে আমাদের উপরে হামলা চালাইছে। 24 জুলাই যোদ্ধা, আমি নিটোর পঙ্গু হসপিটালে ভর্তি অবস্থায় আছি। গতকাল রাতের থেকে কাহিনী, গতকাল রাতে পঙ্গু হসপিটালের ব্লাড ব্যাংকে ব্লাডের যারা সিন্ডিকেট করে, যারা স্টাফ, তাদেরকে আমরা প্রতিহত জানাই। তারা এক ব্যাগের রক্তের জন্য 6-7 হাজার করে টাকা নেয়। এগুলা প্রতিহত করার জন্য আজকে তারা মিলে আওয়ামী লীগের দস্যুদের সাথে নিয়ে আমরা যারা আহতরা এখানে ট্রিটমেন্ট অবস্থায় আছি তাদের উপরে হামলা করে। এমন অবস্থায় এখানে যে ডিরেক্টর আছে তার কাছে আমরা এই সমস্ত বিষয়ে অনেকবার আমরা কমপ্লেন জানাইছি, সেইগুলো বিষয়ে কোনো অ্যাকশন নেয়নি। এখন সেই মুহূর্তে হানিফ, তার আমরা কঠোর বিচার চাই, শাস্তি চাই হানিফের। এই বস্তির সে লিডার, সে এখানে শেল্টার দেয় আমাদের মারার জন্য। সে আমাদের এই সব কিছুর দায়বদ্ধ হলো হানিফ। বস্তির ফুলাফান্ডে আনছে, আইনা পরে বস্তির ফুলাফান্ডে স্টাফ আনছে, আইনা পরে ওদেরকে কি হচ্ছে, নিচে যে কয়টা ফুলাফান গেছিল আহত ফুলাফান, মনে যে জুলাই আহত ফুলাফান, এরা নিচে আসছে, ওদেরকে মারছে। মারার পরে মনোরঞ্জন উপরে থেকে লিফটে যেতে নামতে লাইনগুলো, কারেন্টের লাইনগুলো অফ করে দিছে। যা ঘটনা ঘটছে এটা আসলে খুব দুঃখজনক এবং লজ্জাজনক আমাদের আহতদের জন্য। কেননা আমরা রাষ্ট্রীয় সম্পদ, আমরা এই দেশের নাগরিকের জন্য, প্রত্যেকটা সাধারণ মানুষের জন্য। বিপ্লবীরা এই দেশের সাধারণ মানুষের, কোনো নেতার বা কোনো দলের না বিপ্লবীরা। আপনারা জানেন যে কোনো হসপিটালে যে সিন্ডিকেট থাকে, তো হসপিটালে রক্তের যে সিন্ডিকেট বা অন্যান্য যে সিন্ডিকেটগুলো আছে, এগুলা প্রতিহত করার জন্য যে আহত জনতা এখানে ভর্তি আছে কিংবা চক্ষু হসপিটালে ভর্তি আছে, এরা এগুলোই বাধাগ্রস্ত করার কারণে আজকে সকালে এই মোটা স্টাম্প কোয়ালিটি যেগুলো আছে ওইগুলা দিয়ে আহতদের উপর হামলা চালায় এখানকার স্টাফ। জাতীয় অর্থোপেডিক যে মেডিকেলটা হাসপাতালটা, এখানে সবসময় আপনার সিন্ডিকেট হয়, দালালের চক্র ভরা। রক্ত নিতে গেলে রক্তচক্র, আপনার যে কোনো টাকার বিষয়, আপনার টলি নিতে গেলে টলি চক্র, স্টাফরা বললাম আপনার দালালি করে, মানে রোগীদের ভালো মতো সেবা দিতে চায় না, টাকা চায়, এটা অনেক কিছু ভাই। আপনার এখানে বস্তির যে লোকগুলো ছিল তারাও বললাম ভাই এদের সাথে জড়িত, ঠিক আছে। আমাদের আহত ভাইদের যারা মানে ট্রিটমেন্ট নিতে গেছিল তাদের গায়ে ভাই হাত উড়াইছে, মানে তারা কিভাবে এটা বিবেকে তাকে মাথায় ঢোকা দরকার ছিল যে কিভাবে তারা কেন আহতের গায়ে হাত তুলবে। এটা ভাই নিরাপত্তা আমি দেখি না কোনো নিরাপত্তা ছিল। তারা বললাম পরিকল্পনা করে, আগে থেকে পরিকল্পনা করে মারার প্ল্যান ছিল, বললাম তাদের আগে প্ল্যান ছিল যে আমাদের গায়ে হাত তুলবে। এখানে যে আপনি দালাল চক্র আছে, এখানে যেখানে দুই ব্যাগ 10 হাজার রক্ত বিক্রি করে, ঠিক আছে। এখানে আমাদের ভাইরা, আহত ভাইরা এগুলা বাধা দেয়, এই জন্য তাদের কাছে সিন্ডিকেট। হামলাটা হলো কেন হইলো, এটা তো কারণ আছে না ভাই। কারণ হচ্ছে এটা যে আমাদের যে খালাম মারছে, এই যে আপনাদের দেখছেন তো ছবিটা, এই ছবিটা দেখার পরে আমাদের মাথা নষ্ট হয়েছে গা, এবং রোল পাওয়ার পরে আমাদের মাথা নষ্ট হয়েছে গা। এই রোলগুলো কেন পাওয়া গেছে, কাদের মারার জন্য পরিকল্পনা করা হয়েছে।